রেসিপিটি আমি রাত থেকেই শুরু করেছিলাম আর কি। রাতের সেই যে কাটলেটগুলো ছিল ফ্রিজে সেগুলো ভালো করে ভেজেছিলাম, কেননা বেশি দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। কিন্তু দেখলাম যে না, এটা এত সুন্দর করে বানানো ছিল, বেশ সুন্দর হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে দেখছি মোবাইলে আমার কিছুই চার্জ নেই, মানে আমার মোবাইলটায় আর কি। তাই তাড়াতাড়ি করে চার্জার নিয়ে নিজে এলাম, নিজে চার্জ দেব, আর সেখানে আমি একটু শরবত খাবো, মানে লেবু জল। তারপরে বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু করে খিচুড়ি পাতলা করে বানিয়ে নিই। তাই গোবিন্দভোগ চাল, বিরিয়ানির একটু চাল ছিল, কি চালটার নাম মনে নেই, সেই দুটো চাল একসাথে মিক্সড করে একটু পাতলা করে কাঁচা মরিচ দিয়ে বিরিয়ানি করলাম, আর সাথে ডিমের অমলেট। এটা খেলাম, তো এটা খারাপ হয়নি, ভালোই ছিল। বেশি মশলার থেকে অল্প অল্প মশলা দিয়ে মাঝে মধ্যে খাবার খেতে বেশ সুস্বাদু লাগে। তারপর আবার আমি উপরে এসেছিলাম, উপরে একটু রেস্ট করার জন্য। ভাবলাম যে উপরে গিয়ে একা একা বসে থাকি, সব সময় আমার মানুষের মানে সবার সঙ্গে আর কি, মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু একাই ভালো লাগে। এবার তোমাদেরকে কিছু দেখাবার ছিল। এই গিফটটা আমি পেয়েছি খুব স্পেশাল মানুষের থেকে। এটা হচ্ছে সিলভার পেন আর কি। আমি এর আগে কখনো সিলভার পেনটে দেখেছি, কিন্তু নিজের জন্য ওইরকম করে কেনা হয়ে ওঠে না। তাই হঠাৎ করে এই সিলভার পেনটি পেয়ে আমার খুব ভালো লেগেছিল, যে না বাবা, এটা তো একটু অন্য জিনিস। গিফটই হয়, সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন, সিলভার পেন পেয়ে যে খুশি হয়েছি এমনটা না, আমাকে ভালোবেসে আমার কথা মনে রেখেছে, আমার জন্য সে দোকানে গিয়েছে, বা আমার জন্য আমাকে উদ্দেশ্য করে আমাকে দেবার জন্য কিছু একটা কিনেছে। এই ভাবনাগুলো সহজে আসে না সেই মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে। আর আজকালকার দিনে ভালোবাসা এখন চারিদিকে যদি তাকাই, যেন সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেননা মানুষ তো বড়ই আমিতে বিশ্বাসী হয়ে যাচ্ছে। তাই ভালোবাসাগুলো আমির বাইরে আর কিছুই হচ্ছে না। মানে আমরা বলে কিছু নেই, আমি তুমি, এই যে একটা ভালোবাসা, এর গণ্ডি থেকে বেরিয়ে কেউ অন্যকে যে ভালোবাসা, এইগুলো কমে গিয়েছে। যাই হোক, আমি আমার চ্যানেলের নামটা লিখে ফেললাম পেনটা দিয়ে। খুব সুন্দর পেন লেখা, মানে হালকা একদম পাতলা পেনটা লেখার জন্য খুব সুন্দর হবে, আর টুকটুক করে লেখা হয়ে যাচ্ছে। নিচে এলাম, নিচে এসে দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর আমার এই পাগলের দল সব মানে শুয়ে আছে আর কি, ম্যাটটা দখল করে তারা শুয়ে আছে। এবার কালকে বিরিয়ানি বানিয়েছিলাম, সেই বিরিয়ানি ছিল। বিরিয়ানি সব তো আর একদিনে বলবো না, একটু বানানো বেশি হয়ে গিয়েছিল, ফ্রিজে রেখেছিলাম যে বারে বারে যখন মন চাইবে তখন খাবো। এইবার অনেক দিন ধরেই বিরিয়ানি বানাবো করছিলাম, কিন্তু বিরিয়ানি আর মানে বানানো হচ্ছিল না। তাই ভাবলাম রেখে দিই, যখন মন করবে তখন খাবো। অবশ্যই 2-1 দিনের মধ্যে শেষ করে দেবো। বেশি দিন ফ্রিজের খাবার রাখলে সেটা আমার মনে হয় খেতে ভালো লাগে না, তাই আমি আর বেশি রাখিও নি। আমি ঘরে বসে আস্তে আস্তে বিরিয়ানিগুলোকে শেষ করে দিলাম মজা করে করে। তোমরাও কেমন করে থাকো? তারপরে বিকেলের দিকে এই যে ছেলেটা বলবো না, এও একটা লোক আর কি, তো আসলো আমাদের গাছের পেয়ারা নিতে। আসলে আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে, আর এটা খুব মজার মানুষ, হাসাতে খুব ভালোবাসে, সব সময় কী যে বলে নিজের মধ্যেই থাকে। তো পেয়ারা পেড়ে দিল, অনেকগুলি পেয়ারা পেড়ে দিল, আর পেয়ারাটাকে যত্ন করে এইভাবে কেটে দিল। ভাবলাম তাহলে আমি একটু লবণ মাখিয়ে খেয়ে নিই। তারপরে আমি বলছিলাম তুমি কিছু বলো, তুমি কিছু বলো। তো সে তো আর কি বলবো, এতটাই পাগল, তার বলার নেই, ঠিকঠাক কথাও বলতে জানে না। এবার তোমাদেরকে বলি যে আমি 2 দিন আগে একটা তালের মাড় বার করে ফ্রিজে রেখেছিলাম, তো সেটারই আজকে বানাচ্ছি তালের বড়া। প্রথমে নিয়েছি ময়দা নিয়েছি, তারপরে নিয়েছি চালের গুঁড়ো,
তারপরে নিয়েছি কর্নফ্লোর, কেননা কর্নফ্লোর দিলে খেতে খুব ভালো লাগে। আর এগুলো সব 1 কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো, তারপরে অর্ধেক নিয়েছি কর্নফ্লোর, তারপরে 2-3 কাপ মতো নিয়েছি ময়দা, 1 কাপ মতো নিয়েছি সুজি, 1 কাপ বা মানে হাফ কাপ দিলেও হয়ে যাবে। সুজি দিলে খেতে বেশ ভালো লাগে। তারপরে একটু করে লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এখানে আমার দুধ দেবে, পাউডার দুধও দিতে পারো, আবার এমনি লিকুইডও দিতে পারো, সেটা আপন চয়েস। তারপরে চিনি দিয়েছি, যদি চিনির গুঁড়ো দেওয়া হয় তাহলে একটু পরে দিলেও হবে, যেহেতু চিনি আমি গোটা দিয়েছি, ওটা একটা গুঁড়ো হওয়ার ব্যাপার আছে। তাই কী করেছি, ভালো করে যখন ময়ান দেওয়া হবে, মানে ভালো করে মাখা হবে ময়দাটা শুধু, তাহলে চিনিটা অনেকটা গুঁড়ো হয়ে যাবে আর কি। তারপরে এলাচ দিয়েছি, কয়েক টুকরো এলাচ দিয়ে ভালো করে ময়দাটাকে নেড়ে নিয়েছি। তারপরে দেখো এই যে তালের মাড় ফ্রিজের ডিপে রাখা ছিল। তোমরা তাল বার করলে, মানে তালের মাড় বার করলে কখনোই খালি রাখবে না, কন্টেনারের মুখটি বন্ধ করে রাখবে, না হলে ওই গন্ধে গোটা ফ্রিজ নষ্ট হয়ে যাবে। মানে যে খাবারগুলো থাকবে, তাল, কাঁঠাল, এগুলোর এতটাই উগ্র গন্ধ, পুরো যেখানে থাকবে জায়গাগুলোকেও পুরো ছেয়ে যাবে। আমি রাজা, আর কাউকে মাথা উঁচু করে উঠতে দেবে না এর এই গন্ধগুলো। যাই হোক, তারপরে একটু বাদাম দিয়েছিলাম। এখানে তোমরা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারো, আমি একটু এমনি বাদাম আর কি দিয়েছিলাম। ভালো করে দেখবে সুন্দর করে, অনেকে এখানে একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিলেও দিতে পারে, কিন্তু আমি কিছুই দিইনি, এমনি নরম হয়ে যায়, এত কিছু দেবার প্রয়োজন নেই। অনেকে আবার নারিকেল কোড়াও দিতে পারে, আমি সেটাও দিইনি, আমি আমার মতো করে করেছি, খুব সুন্দর হয়েছিল। মেনলি কর্নফ্লোরটা দেবে, তাহলে খুব উপরটা ক্রাঞ্চি হয়, ভিতরটা সফট, উপরটা ক্রাঞ্চি। এক করে বড়াগুলোকে ভেজে নিলাম। বড়াগুলো খেতে দুর্দান্ত হয়েছিল, আমার বেশ ভালো লাগে। যে সিজনে যেগুলো হয় সেই ফলগুলো না একটু খেতে হয়, কি তাল, কি কাঁঠাল, কি আপেল, কি লেবু, যাই হোক না কেন। তো দেখো বড়াগুলো ঘরে এসে এক করে, এটা হচ্ছে একটা কাঠি, যে নারকেল গাছের যে ইগুলো হয় আর কি, ডালগুলো হয় ছোট, সেগুলো, কেননা উল্টানো খুব সুবিধা হয়। দেখছো কালারটা কি সুন্দর এসেছে, কালারটা যেমন এসেছে তেমন খেতেও ভালো হয়েছিল। যাদের দিয়েছি তারা সবাই প্রশংসা করেছে যে না, খেতে দারুণ হয়েছে। তুই করেছিস? মাঝে মধ্যে বলি যে হ্যাঁ, অল্প সময়ে রান্না করি, দেখতে হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু খেতে যে খুব খারাপ হয় সেটা বলা যাবে না, নিজের প্রশংসা নিজেই করছি। না, সত্যি বলছি, খেতে ঠিকঠাক হয়েছিল। দেখেই তো বুঝতে পারছো যে বড়াগুলো কত ভালো লাগছে। এই তো আজকে বড়া করে দিনটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।